ফরমার পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং স্বাগতম। তো এখানে গতকালকে একটি ভিডিও আপলোড করেছিলাম, যে ভিডিওতে আমি বলেছিলাম গোল্ড মার্কেট কোন পজিশন থেকে কোন পজিশনে যেতে পারে। তো এইখানে দেখুন, এই ভিডিওটি যারা দেখেছেন তারা হয়তো গতকালকে অনেক ভালো একটা প্রফিট করতে পেরেছেন। তো আজকে গোল্ড মার্কেট কী হবে, কোন পজিশনে এন্ট্রি নিলে আপনাদের প্রফিট আসবে, সেই বিষয়গুলো নিয়ে আজকে আলোচনা করব। তো ভিডিওটি অবশ্যই মনোযোগ সহকারে শুনবেন। আর আজকের দিনের জন্য শুধুমাত্র এই ভিডিওটি, আজকের দিন পার হয়ে গেলে এই ভিডিওটির কোনো প্রকার মূল্য থাকবে না। তো দেখুন, সর্বপ্রথম আমরা দেখব যে আজকে গোল্ড মার্কেটের বা ফরেক্স ফ্যাক্টরিতে কোনো নিউজ আছে কি না। তো আজকের দিনে কোনো প্রকার নিউজ নাই, এখানে কোনো নিউজই নাই, জাস্ট একটা নিউজ আছে, সিবি কনজিউমার কনফিডেন্স। তো এই নিউজ অনুযায়ী মার্কেট হয়তো একটু মুভমেন্ট করতে পারে ওই টাইমটাতে, বাট আমরা দেখব যে টেকনিক্যাল অনুযায়ী মার্কেট কোন পজিশন থেকে কোন পজিশনে যেতে পারে। তো এখানে দেখুন, আমি এখানে লাইনটা টেন রেখেছি। এখানে কয়েকটা পয়েন্ট আছে, যেমন ধরুন যে এখানে আমি আপনাদের সাথে এর আগেও এই স্ট্র্যাটেজিগুলো শেয়ার করেছি, সেই অনুযায়ী দেখুন এখানে অলরেডি এখানে 200 মুভিং অ্যাভারেজ এটা কিন্তু পার করে নিচে চলে আসছে, এবং নিচে একটা সাপোর্ট আছে, এই সাপোর্টটাও কিন্তু 200 মুভিং অ্যাভারেজের কাছে কিন্তু এখানে আছে। যেমন ধরুন এখানে যদি আমি 30 মিনিট ধরি, তাহলে এখানে দেখা যাবে ওই পজিশনটাতেই কিন্তু এখানে আছে। দেখুন এখানে কোন পজিশনটাতে আছে এখানে, বাট এই সাপোর্টটা ভাঙার চান্সটা অনেক বেশি আছে। এই সাপোর্টটা ভাঙবে হয়তো এই ভিডিও আপলোড করার 1 ঘন্টা বা 1.5 ঘন্টার মধ্যে হয়তো সাপোর্টটা হয়তো ভেঙে যাবে, দেন মার্কেট হয়তো আরও নিচের দিকে চলে আসবে। এবং এখানে দেখুন, আমি আর কয়েকটা জিনিস দেখাই। এখানে লাস্ট হচ্ছে 2493 পর্যন্ত মার্কেট এখানে আসতে পারে, এখানে আসার চান্সটা অনেক বেশি আছে, বাট অ্যাভারেজে মার্কেট কিন্তু আপের দিকে যাবে। তো এখানে দেখুন 1 আওয়ার হিসেবে যদি দেখি, তাহলে দেখা যাচ্ছে যে এখানে আরেকটা লেভেল আছে, যে লেভেলটি এই যে এখানে এই পজিশনে আছে। তো এইটা একটা সাপোর্ট আছে, তো এই সাপোর্ট পর্যন্ত আসতে পারে। আর যদি আজকে যে নিউজটি আছে সেই নিউজ অনুযায়ী যদি মার্কেট মুভমেন্ট করে, তাহলে দেখা যাবে যে এখানে যে 2493 এই 93-এর কাছাকাছি লাস্ট হচ্ছে 2486 পর্যন্ত মার্কেট আসতে পারে, এখান থেকে ডাইরেক্ট নিচে, দেন মার্কেট উপরের দিকে চলে যাবে, এই একটা আসার চান্স আছে আমি মনে করছি। আর এখানে যেহেতু এখানে দেখুন প্রত্যেকটা ক্যান্ডেল, একটা জিনিস খেয়াল করে দেখুন যে 1 আওয়ার অনুযায়ী প্রত্যেকটা ক্যান্ডেল, 1 আওয়ারের ক্যান্ডেল যতগুলো আছে এখানে দেখুন, এই যতগুলো ক্যান্ডেল আছে সবগুলো ক্যান্ডেল কিন্তু এখানে একটা ক্যান্ডেল তৈরি হয়েছে, এই ক্যান্ডেলের উপরে কিন্তু মার্কেট যায়নি। এবং তারপরে আরেকটা ক্যান্ডেল আছে, আমি একটু ছোটো করে নিই তাহলে আরও বুঝতে সুবিধা হবে আপনাদের। যেমন ধরুন একটু মনোযোগ দিয়ে দেখুন, এখানে যেই ক্যান্ডেলটা আছে এই ক্যান্ডেল, এখান থেকে ধরি এই ক্যান্ডেল থেকে দেখুন, এখান থেকে কিন্তু এই ক্যান্ডেলের পরে এইটা তৈরি হয়েছে, বাট এই ক্যান্ডেলের উপরে কিন্তু মার্কেট যায় নাই, দেন মার্কেট নিচে আসছে। এবং তারপরে আরেকটা ক্যান্ডেল ছিল, এই ক্যান্ডেলেরও কিন্তু নিচে চলে আসছে, এটার নিচে কিন্তু আসছে। দেখুন এখানে এইভাবে যদি টানা হয়, সেক্ষেত্রে দেখুন এই ক্যান্ডেলটাও নিচে আসছে, এটা নিচে, এটা নিচে, এটা নিচে, মানে এক কথায় 1 আওয়ারের যতগুলো ক্যান্ডেল আছে প্রত্যেকটা ক্যান্ডেল কিন্তু ডাউনের দিকে আসছে। এবং ওই অনুযায়ী কিন্তু মানে 1 আওয়ারের আগের যে ক্যান্ডেলটি আছে সেই ক্যান্ডেলের উপরে কিন্তু মার্কেট যায় নাই মুভমেন্ট করতে করতে। তো মার্কেট এইভাবে ডাউনে চলে আসছে, হিউজ পরিমাণ কিন্তু ডাউনে আসছে। তো এখন যেই পজিশনটা হয়ে আছে, এখান থেকে একটি স্পাইক দিয়ে মার্কেট উঠে গেছে, যতগুলো ট্রেডার আছে সবগুলো ট্রেডার এখানে একটা সাপোর্ট লেভেলটা পেয়েছিল, যার কারণে এখানে এন্ট্রি দিয়ে মার্কেট উপরের দিকে গিয়ে স্ক্যাল্পার যারা ছিল তারা এখান থেকে প্রফিট বের করে নিয়ে চলে আসছে, দেন মার্কেট কিন্তু উপর থেকে আবারও ডাউনে আসছে। তো এখন এই নিচের যে সাপোর্টটি আছে এই সাপোর্টটি ভাঙার চেষ্টা করছে মার্কেট, আর এই সাপোর্টটি ভাঙার চান্সটা অনেক বেশি আছে। তো এখন আমি আপনাদেরকে দেখাই যে এই মার্কেটটিতে আপনি কোন পজিশনে আপনারা এন্ট্রি নিলে আপনাদের প্রফিটটা আসবে, সেটা আমি দেখাই। তো এখানে দেখুন, আপনারা একদম ক্লিয়ার এখানে বুঝতে পারবেন যে আমরা অবশ্যই বাই এন্ট্রি নেব, আর এই পজিশনে বাই এন্ট্রি বা সেল এন্ট্রি কোনোটাই নেওয়া যাবে না আজকের দিনের জন্য। আমরা অপেক্ষা করব 2493 পর্যন্ত মার্কেট যখন আসবে, ঠিক সেই পজিশনটাতে আমরা অপেক্ষা করব। তো এখানে বাই এন্ট্রি হবে, ধরুন এখানে এসএল পজিশনটা হবে, যেটা আমি শুধু এসএলটাই আমি আপনাদের সাথে শেয়ার করছি, এসএলটা হবে কথা। আরেকটা মনোযোগ দিয়ে শুনুন, আমি বলি, এখানে দেখুন এই নিচে যখন আসবে তখন কিন্তু আমাদের এন্ট্রিটা নিতে হবে। যদি আপনি এই পজিশনে যদি বাই এন্ট্রি নেন, এটা কিন্তু ভেঙে কিন্তু নিচে আসতে পারে। আর যদি অল্প সময়ের মধ্যে যদি প্রফিটটা নিতে চান, তাহলে এই যে 25 যেটা আছে এইটার নিচে আপনার এন্ট্রিটা নিতে পারেন। তো আমি ওইটার নিচে একটা এসএলটা আমি দিয়ে দিই, ফুল 2500তে একটা এসএল হতে পারে, এবং আরেকটা এসএল হবে এখানে 2490 আপনার এসএল দিতে পারেন। আর একটি এসএল হবে, এক কথায় যেখানে এন্ট্রি দেন না কেন, আপনার এসএলের কাছাকাছি যখন আসবে ঠিক সেই টাইমটাতে আপনাদের বাই এন্ট্রিটা করতে হবে, এবং এসএলটা ওই কাছাকাছির এসএলটা বসাতে হবে। তো এখানে দেখুন 2485, তো এখানে এসএলটা 2500 এখানে কেন দিয়েছি, মার্কেট ওপেন হওয়ার সাথে সাথে আপনি এখানে 2500 দিতে পারেন, কারণ মার্কেট এই পর্যন্ত হয়তো আসতে পারে বা এখান থেকে ওপেন হতে পারে, এখান থেকে হয়তো ব্যাক করতে পারে, কিন্তু এখানে এটা ভাঙার চান্সটা অনেক বেশি আছে।
তো এই পজিশনে এন্ট্রি না নেওয়াটাই ভালো, এই সেলটা হিট করার চান্সটা অনেক বেশি থাকবে। আর যদি নিচে আসে সেই ক্ষেত্রে 2493 এর কাছাকাছি যদি আসে মার্কেট, সেই ক্ষেত্রে এখানে বাই এন্ট্রি নেওয়া যেতে পারে। তো আশা করি বুঝতে পেরেছেন। তো এখানে দেখুন, আর যারা এই ভিডিওটি নতুন দেখছেন, যারা নতুন এই চ্যানেলে আছেন, তারা অবশ্যই টেলিগ্রাম চ্যানেলে জয়েন করবেন। টেলিগ্রামে অলওয়েজ আপডেটটা আপনারা পেয়ে যাবেন মার্কেটের। এখানে দেখুন যেই ট্রেন্ডটা ধরেছে মার্কেট, এটা লং একটা ট্রেন্ড ধরেছে, এই ট্রেন্ড অনুযায়ী কিন্তু মার্কেট যাচ্ছে। আর আমি মনে করছি যে এই ট্রেন্ডটা সহজে ভাঙবে না, মার্কেট যদি নিচেও আসে, এখানে নিচেও যদি আসে তারপর মার্কেট উপরের দিকে চলে যাবে, এই জিনিসটা মাথায় রাখবেন। আর উইকলি যে ভিডিওটি দিয়েছিলাম সেই ভিডিওতে কিন্তু আমি আলোচনা করেছি মার্কেট কোন পর্যন্ত যেতে পারে বা কোথায় থেকে এন্ট্রি নিলে আপনাদের উইকলি যে প্রফিটটা সেই প্রফিটটা আসবে। অলরেডি কিন্তু দেখুন এখানে মার্কেট ডাউনের দিকে আসছে। তো ধন্যবাদ সবাইকে আমার সঙ্গে থাকার জন্য। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্টের মধ্যে জানাবেন আর লাইক করতে ভুলবেন না।